বন্ধুরা, এই প্রচণ্ড গরমে আমাদের কিন্তু কোনো কিছুই খেতে ইচ্ছে করে না। তখন যদি আপনারা ভাতের প্রথম পাতে এই ধরনের রেসিপি খান, দেখবেন মুখে কিন্তু অনেকটাই রুচি ফিরে আসছে। আর এটা খাওয়াও কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এই রেসিপিটা আমি কিভাবে বানাই। এই রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন, একটা থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি উচ্ছেগুলোকে ঠিক এই রকম লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর এর সঙ্গে নিয়েছি আমি আলুগুলোকেও উচ্ছের মতো লম্বা করে কেটে নিয়েছি। এর সঙ্গে নিয়ে নিয়েছি আমি বড়ি। এখানে দেখুন, বড়ি নিয়েছি। এই তিনটে জিনিস লাগবে। এখন অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম বড়িগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে বড়িগুলোকে লাল করে ভেজে নিতে হবে। তবে বড়িগুলো ভাজার সময় লক্ষ্য রাখবেন গ্যাসের ফ্লেমটা হাইতে করে যেন বড়িটা ভাজা না হয়, তাহলে কি হবে, ওপর থেকে বড়িটা পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। দেখুন, উল্টে পাল্টে আমি এটাকে লাল করে ভেজে নিচ্ছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন সমস্ত বড়িগুলোকেই আমি তুলে নেব। সমস্ত বড়িগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব উচ্ছেগুলো। সমস্ত উচ্ছেগুলোকে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেব হলুদ। লবণ আর হলুদ দিয়ে প্রথমে উচ্ছেটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, লবণ আর হলুদ দিয়ে উচ্ছেটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। উচ্ছেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে উচ্ছেটাকে ভালো করে ভেজে নিতে হবে। এই রেসিপিতে উচ্ছেটা ভালো করে ভাজা হলে তবেই কিন্তু খেতে ভালো লাগবে। অনেকেই কিন্তু তেতো খেতে চায় না, তবে আজকে আমি যেইভাবে এই রেসিপিটা বানিয়ে দেখাবো, দেখবেন যারা তেতো খেতে পছন্দ করে না তারাও কিন্তু পছন্দ করে খাচ্ছে। দেখুন, উচ্ছেগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। ঠিক এই রকম করেই ভেজে নিতে হবে। উচ্ছেগুলো যদি কাঁচা থাকে তাহলে কিন্তু এই রেসিপিতে খেতে ভালো লাগবে না। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন সমস্ত উচ্ছেগুলোকেই আমি তুলে নেব। সমস্ত উচ্ছেগুলোকে তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আর কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হলে ফোড়নে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। দিয়ে দিচ্ছি অল্প লবণ আর অল্প হলুদ। লবণ আর হলুদ দিয়ে আলুটাকেও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আলুটাকেও ভালো করে ভেজে নিতে হবে। উচ্ছে আর আলু এই দুটোই ভালো করে ভাজা হলে তবেই কিন্তু এটা খেতে ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব। যতক্ষণ এই আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ অন্যদিকে আমি শিলনোড়ার মধ্যে নিয়ে নিচ্ছি, দেখুন, 1 চামচ কালো সর্ষে আর এর সঙ্গে নিয়ে নেব 1 চামচ সাদা সর্ষে। অল্প একটু জল দিয়ে দেব। জল দিয়ে এই সাদা সর্ষে আর কালো সর্ষেটাকে আমি বেটে নেব। তবে আপনারা যদি মনে করেন যে এটা শিলনোড়ার পরিবর্তে মিক্সিতে বাটবেন, তাও বেটে নিতে পারেন। তবে যেহেতু একদম কম, তাই এটা আমি শিলনোড়াতেই বেটে নিচ্ছি। তবে এই সর্ষেটা বাটার সময় এতে কিন্তু একেবারেই ঝালের ব্যবহার করবেন না। কোনো রকম কাঁচা লঙ্কা কিংবা শুকনো লঙ্কা দিয়ে বাটবেন না। এই রেসিপিতে কিন্তু শুধু সর্ষেটাই বাটতে হয়, কোনো রকমের ঝালের কিন্তু প্রয়োজন হয় না। একটু ভালো করে মিহি করে এই সর্ষেগুলোকে বেটে নিতে হবে। দেখুন, আমি সর্ষেটাকে যতটা সম্ভব মিহি করে বেটে নেওয়ার চেষ্টা করছি। এটা আমার বাটা হয়ে গেছে। এখন এটাকে আমি বাটিতে তুলে নেব। তুলে নিয়ে অন্যদিকে দেখুন, দেখে নিচ্ছি আলুগুলো ভাজা হয়েছে নাকি। আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা উচ্ছেগুলো। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি, দেখুন, বেটে রাখা সর্ষেটাকে দিয়ে এতে দিয়ে দেব বেশ কিছুটা জল। ততটুকুই জল দেব যাতে উচ্ছেটা আর আলুটা সেই জলের মধ্যে খুব সুন্দরভাবে ডুবে যায়। তবে খুব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই, আবার একদম কম জলও দেবেন না। আলুটা আর উচ্ছেটা কিন্তু আমার ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর অল্প হলুদ।
আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। চেনা পরিচিত মানুষের মধ্যে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে যখন কোনো নতুন ভিডিও দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন, অল্প একটু ফুটিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। সমস্ত ভেজে রাখা বড়িগুলো দিয়ে ঝোলের মধ্যে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এটাকে অল্প কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে বড়ির ভিতরে এই ঝোলটা সুন্দরভাবে ঢুকে বড়িটা নরম হয়ে যায়। এটা কিন্তু ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। আমি আগেই বলেছি আলুটা আর উচ্ছেটা ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা কিছুটা টানিয়ে নিয়ে ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে এই রেসিপি। দেখুন, ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি অল্প কিছুটা কাঁচা সর্ষের তেল। আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।